الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله رب العالمين. والصلاة السلام على رسوله حبيبه الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه طريقته وعلمائه أهل سنته وجماعته أجمعين. شكر আমার সাথে زرع كل محطة ما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة في صالح حبيبه ومحبوبه ومعشوقه
وسلموا تسليما اللهم محبت زمان بولے سيدنا مولانا محمد وعلى آله سيدنا কি বলা আপনাদের আড়াই এলাকা পুরুষ করে বলে গুণা হয়নি কোনো কথা কথা গুণা হয় তো আপনারা অনেকে শুরু করে বসে রয়েছেন এখানে দেখেন কিন্তু সামনে তো ডিস্টার্ব করে দেয় সমস্যা এই যে আমাদের থেকে অতিবাহিত হইল যে মাস কারবালার মাস কি মাস কারবালার মাস তো হোসাইনির সৈনিক বেশি ছিল না কম ছিল কম ছিল তবে আল্লাহ প্রিয় ছিল কার প্রিয় ছিল আল্লাহর প্রিয় ছিল এবং আমার নবীজির প্রিয় ছিল তো আমরা হয়তো মানুষ কম হতে পারি তবে আমরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবাসি কথা কই আমরা মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান এবং হোসাইন এবং আমার মদিনার কামরুওয়ালা নবীকে আমরা বড় ভালোবাসি কথা বলুন ঠিক না বেঠিক তাহলে আমরা মানুষ কম হইতে পারি তবে আমাদের অন্তরে মহব্বত আছে কার নূর নবীজির মহব্বত আহলে বায়তের মহব্বত রাসূলুল্লাহর মহব্বত কত ভান্ডারি মহব্বত কত কম ঠিক না বেঠিক তাইলে আপনারা তো চুপ করে থাকতে পারেন না ঠিক না বেঠিক সবাই মহব্বতের জবান করে আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা
سيدنا محمد نبينا شفيعنا مولانا হায় হায় পঞ্জাতনের প্রেম জগতে ডুবতি আছে যেজন বাই ডুবতি আছে আমার বিমলার প্রেম সাগরে ডুবতি আছে যেজন বাই ডুবতি আছে আল্লাহ রাসূল সাধন হবে আল্লাহ রাসূল সাধন হবে থাকবে না তোর ভাবনা আল্লাহুম্মা سيدنا محمد ربينا شفيعنا مولانا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله বস্তুতে সাদা না খারাপ করতে সাদা না মোটামুটি মানুষ আসছে আসছে মারাও হচ্ছে না আমারও বলছে আমি বলি মানুষ শোনা যদি এটা কমেন্ট করি কোন মোটামুটি দিয়ে মানুষ আইতে আছে আর আইবো ইনশাআল্লাহ আরে নবীর প্রেমিক কেরা ওরে পিছে গানা করে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিক পিছে হাদা করে না প্রেম তো মরে না প্রেম কইরাছে মুসা নবী ওরে তোর পাহাড়ে গেলেন চলি গো গঙ্গা প্রেম কইরাছে হায় হায় তোর পাহাড়ে গেলে চলি গো ওরে খোদার নুরে পাহাড় চলে মুসা নবী চলে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা হায় হায় পিছে যারা মরণের ভয় করে না প্রেম তো মরে না কইতাছে ইব্রাহিম নবী
হায়রে আগুনে দিলে করুণা প্রেম কইরাছে হায় হায় আগুনে দিলে হায়রে আগুন হইল জলে না প্রেম তো মরে না নদীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছে আয়ুব নবী যারা প্রেমে ও তারে আঠারো কিরাই খাইল তো সে সারে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আরে রেস্তি নামের আগুন এই না অন্তরে আমার মৌলা তুহানে যারা নাহি নিবে আমার মুরুদ বাবা তুহানে আমার যারা নাহি নিবে খারাপ লাগতেছে আজকে মাহফিল হইতেছে আপনারা হয়তো খুশি, কিন্তু কিছু লোক আছে বেদা আসনা নাই। আমার নবী যে তুমি এতে আসছে বেদা হয়েছে কি শয়তানের অন্তর্ভুক্ত কিছু মানুষ শয়তান আমরা আড়াই রাতের নাই আসেনি আল্লাহ পাক তার হেদায়েত করুন সকলে বলেন আমিন। একটু মহাব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আল্লাহ আদম হাওয়া বানাইল 350 বছর কাটাইল বলে আদম হাওয়া বানাইল 350 বছর কাটাইল অবশেষে নবীর উসিলায় অবশেষে নবীর আল্লাহ দোয়া কবুল করিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা
লাগে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা নূরে জোরে লা ইলাহা আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই সেই নবীকে পাইতে হলে কোনা সেই নবীকে পাইতে হলে আমার রেজিকি মাওলার গয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা নবী অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না কোনা অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি নবী কোন এই আমার আড়াই এলাকার বাবা বন্ধুরা আমার বিমলারা শিখেন সাকিরিন বাবা জিরাহাগ একটা বার জবান করে উত্তর বলা যাবে কি আল্লাহু আকবার আর একটু মহাব্বত জবান করে জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ এইমাত্র জিকির করলাম আল্লাহ 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 সে বড় এই দুনিয়াতে আর কেউ আছে না আছে 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 আমরা চোখে যা দেখি সবকিছুর মালিক একমাত্র একজন তিনি কে আল্লাহ তাইলে আল্লাহ নামটা আসতে বড় জোরে তাহলে এই মাত্র আমরা জিকির করলাম কার আল্লাহ হে আমার পাগল একটু বাপের মনোযোগ অন্তরে কান লাগান বাজানো এই মাত্র আমরা আল্লাহ রব্বুল আলামিনের কালিমা শরীফে জিকির করলাম ভাইয়া আমার এই কলবটা যে আছে এই কলবটা যখন একটা বান্দা দুনিয়াতে সর্বপ্রথম দুনিয়াতে আসে মাসুম বান্দা হইয়া কি হইয়া কি হয়ে আছে মাসুম বান্দাকে মাইকে ভালো আছে হ্যাঁ এটা বিষয় দাওয়া দেব না কষ্ট দিতে আপনারা বুঝতেছেন তো আপনারা জোরকন মারহাবা আর ভাইরা বন্ধুরা একটা বান্দা যখন প্রথম দুনিয়াতে আসে
ওই বান্দার কোনো গুনাহ থাকে না, গুনাহ থাকে না, বান্দারা থাকে মাসুম। কি থাকে? মাসুম। যখন ওই বান্দারা ধীরে 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 আস্তে আস্তে বড় হয়ে থাকে, বড় হইতে হইতে তার ভিতরে দুনিয়ার মায়া ঢুকা যায়। কি ঢুকা যায়? দুনিয়ার মায়ায় ঢুকা যায়, টাকার লোভ ঢুকা যায়, নারীর লোভ ঢুকা যায়। দেখেন না, ওই তো কি জানি সাতক্ষীরার ভিতরে বুড়া বয়সে, কি বয়সে? বুড়া বয়সে যে বেটা এমপি হওয়ার আগে সাদা পট্টা লাগাইয়া বেরিয়েছে, এই ভাষে থাকা, এই বেড়ায় এই ভাষে থাকা পদ্মার ওয়াজ করে, কি এর ওয়াজ? কিন্তু দেখা যায় নাতিনের বয়স, কি এর বয়স? নাতিনের বয়স কসিমাইয়া লইয়া হোটেলে যাইয়া দহরা খাইয়া রয়েছে। কথা কয় না? আপনারা মনে আসলে জান্নাতের টিকিট বিক্রি করছে? আসেনি? আসেনি? কিয়ের টিকিট? জান্নাতে ভোট দিবে আর জান্নাতের টিকিট নিবেন। এমন জান্নাতের টিকিট দেওয়া নয়, আরেকটা আছে মাথা ভাগল, আধা ভাগল, তার নাম হলো আমির হামজা। নাম কি? আমির হামজা কুষ্টিয়া ছিলেন তো। যখন ভোট হয়েছে তখন চিন্তা করছে জানেননি, এরকম সমাবেশের ভিতরে এতে টেবিল আছে না, এতে টেবিলের উপরে খারাপ বক্তব্য দেয়। এবার বুঝিনি কত আধা ভাগ হতে, আমরা জীবনে দেখছি কেউ টেবিলের উপরে খারাপ বক্তব্য দিতে। এরপরে কি জানি ওই মাইয়ের নাম কি সুন্দরী? রাশ্মিকা মানন্দানা। রাশ্মিকা হেঁটে হেঁটে বুঝি দুনিয়ার সবচেয়ে সুন্দর নারী। আল্লাহর কথা মনে হয়েছে। সৌন্দর্য দেখবেন, এটা বুঝেন আল্লাহর কত, আল্লাহর কত নিয়ামত, আল্লাহর সৃষ্টি। রাশ্মিকা কি জানেন? মান্দানা। মান্দানা। ওরে বাবরে, কি না আমার মুখ দিয়ে না হেঁটে মুখস্থ করে দেখে। এবার বুঝেন এই মাইয়ের প্রতি এত কত আসক্ত। কথা বলেন না? ঠিক না বেটি? কষ্ট দিয়েছেন না? রাগ করলা না? এই সব লোকেরাই আমরা কি করিব জান্নাতে। আমি হামদা কয়, আল্লাহ যদি হাসরের মাঝখানে দিন বাংলাদেশের সর্বপ্রথম জান্নাত দেওয়া শুরু করে, তাহলে বুঝি সাতক্ষীরার এমপি, সাতক্ষীরার এমপি নাতিরের বয়সের মাইয়ের ধরা যায় হোটেলে, সাতক্ষীরা দুই সর্বপ্রথম জান্নাত দিবে। এটির কারণে আল্লাহর গজব করতে আছে। আল্লাহর গজব এটির কারণে আছে। এটি গেলে কেউ আমরা বলি ঠিক কথা না? ঠিক। এটি গেলে কি দেবো? আমলি। আমরা আমলিও না, বিএনপিও না, জামাতও না, আমরা একমাত্র রাজনীতি মদিনা ওয়ালার ভালোবাসার কথা বলে ঢুকতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, গাউসুল আজম মজবন্দারি, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কথা বলছি ঠিক। আমরা তোরার মতো নেতাদের ফাও সাড়াই লাগিয়া ঠিক কথা বলে না। আমরা নেতারা পিছনে ঘুরি না, আমরা নেতা একমাত্র যিনি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী। কথা কোন ঠিক না? তারা কয় জামাত যদি জিতে তাহলে ইসলামের বিজয় হলো, আর ইসলাম বিজয় করে দিয়ে গেছে আমার মদিনার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক না? তোর এটা বলতে পারো তোরা কি ইসলাম কায়েম করবি, এটা আমরা দেখতেছি, গত কয়েকদিন আমরা দেখতেছি। তো ইসলামের বিজয় দিয়ে গেছে আমার নবী। ওই আরো নবীজি যখন বিদায় হয় তখন আমার রাসূল কি করছে? ইসলামে কায়েম করে ইসলামের বিজয় করে দিয়ে গেছে। তোরা কত জামাত যদি জিতে তাহলে কি হইব? ইসলামের বিজয় হইব। ইসলামের বিজয় হইব 17 বছর মাইয়া লইয়া আমি মিশরের ভিতরে ধরা খাম, এটা ইসলামের বিজয়। হ্যাঁ, সারা রাত তো তাকিয়ে তাকিয়ে আমি শুধু টোকামো কোনটা সুন্দরী বেরিয়ে আছে। আসলে যদি আমরা এই ফোলা হ্যান্ডি, তো এদের যে ফোলা হ্যান্ডি মিলে আমরা যে যুব সমাজের ফোলা হ্যান্ডি যেটা মিলে মাহাবীর করে দিনাজকে যেটা চায় কোন হুজুরটা আনলে ভালো হয়, কোন হুজুরটা আনলে একটু সুন্দর আলোচনা করবো, আমার কথা বলে না। আর হেতারা চায় কোন বেশি সুন্দর। বুঝছো না কথাটা? কষ্ট দিয়েছে আপনারা না? সারা দুনিয়া
রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবুর কিবরিয়া নূর আলা নূর সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম প্রেস মেজাদের জিকির হইব আমরা এরকম জিকির করলে আমরা কয়েক বন্ধ কথা কয় না আরে কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই হায় কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই আমি কই না মনের কথা কই না কষ্ট দিছেন না তাইলে আসুন বাবা আমরা যখন তরিকতের পাগলা জিকির গুলা করি তখন আমরা হাল উঠা যাই তবে আজ পর্যন্ত কোন সুন্নি ভক্ত আসে লাফাইতে লাফাইতে বাসের উপরে উড়ে উড়ে পীরের উপরে উড়ে হুজুরের উপরে উড়ে আবার দেখি এমন হাল উঠেল তাই আল্লাহ ভাই ডক্টর শফিকুর রহমান যে নেতা কয়দিন মাসাল্লাহ দিলে যারে বাজে দেখছি মেইন নেতা আর কি এমপি হইতে চাইছে প্রধানমন্ত্রী হইতে চাইছে কষ্টে কি দেয় বুঝছেন নি বুঝছি মানুষ আগে দিবে মানুষ না বুঝে না বুঝে কোথায় না সাইড কষ্ট ও সাইড পাইয়ে এদিকে সামনে যাবে ভগবতী সমিদা হুসেনা ভগবানের দিলা দিও না দুরুদ মারহাবা আওয়াজ করে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আরো আসবে এই গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া হয় আসলে যদি সব আমাদের বাইরের মানুষ সবাই দূরে থেকে তা আমি এত বলি হুজুরের মানুষ না কোরআনের সাথে হচ্ছে আমরা গ্রামের কেউ আসলে তো না আইবো এলাকার মানুষের আবার অন্তে মলম দিছি তাতে এই মলমের খেলা নিয়ে ঘুমায় যাচ্ছে কে খুব ভালো লাগে ঘুম আরাম মলম আছে তাই আসুন বাবা আবার এই আলাইনা এলাকার বাবা বন্ধুরা আমি বলতেছিলাম একটা বান্দা যখন সর্বপ্রথম দুনিয়াতে আসে ওই বান্দার কলমের ভিতরে কি থাকে নূর থাকে দেহের ভিতরে একটা জায়গা আছে যে জায়গার নাম হইল লতিফাই কলম ওই লতিফাই কলমটা থাকে একবারে দুধের মতো সাদা জি ওই লতিফাই কলমটা থাকে ঠিক দুধের মতো সাদা আপনারা বলবেন ভাই শুনাই তো তখন এই সাদা কলমটার ভিতরে আমরা শুনছি অনেক সময় ময়লা বইয়া যায় কেমনে ময়লা পড়ে যখন আস্তে আস্তে ধীরে ধীরে ওই বান্দাটা বড় হইতে থাকে বান্দারা যখন বড় হয় বান্দারা বড় হইতে ওই বান্দার কলমের ভিতরে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে গুনাহ করতে ওই বান্দার কলমে দাগ পড়া শুরু হয়ে যায় সাহাবীরা একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ের নবীজি ওগো দয়ার নবীজি আমরা কেমনে বুঝবো আমরা কলমটার ভিতরে দাগ পড়ে গেছে আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীরা রে দেখবা আমার কিছু উম্মত হইল আমরা এলাকা আসেনি জুমার দিন যখন মসজিদের ভিতরে একামত হয়
কিছু মানুষ দেখবেন দৌড়ায় আইয়ে শালের বোতাম ঢিকিটা থাকে খোলা, মাথার টুপিটা দিলে দেয় না, দিলে নাই সুরের থেকে ভিজা পানি দিই। পরে আমার এলাকার নাই মনে হয়? আছে আসেনিও? আছে যখন একামতের সময় দেওয়া দৌড়ায় আইয়ে, তাও কোন দিন? কোন দিন? জুমার দিন। জুমার দিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আবার মাঝে মাঝে দেখা যায় ঈদের নামাজের সময়। কোন দিনের সময়? ঈদের নামাজের সময়। তার কপালে এমন ফোলাই আল্লাহ করছে, ঈদের দিনও তার সামনের কাতারে জায়গা হয় না, দৌড়াই আই। ঠিক কারণ ঈদের নামাজ যত হয় একটু সকালে 8টা 7টা 8টার দিকে, এত ঘুমের থেকে উঠনের টাইম হইল দুপুর 3টা কি 4টা। কথা হবে না। আমরা এলাকার মাদক বিরোধী আন্দোলন হয়নি, কথা হয় না, আসলে হয়নি। আমরা আড়াই ওরা এই এলাকাটা কিন্তু নাম করা মশলা দিয়ে রাগ করছেন আপনারা? না আমরা নিউজে দেখি তো মশলা দিলে এলাকাতে মোটামুটি ভালো মাদক বিক্রি হয়, কথা বলে না? ঠিক মাদকের কারণে যুব সমাজ নষ্ট। ঠিক আমার যে কটা সুন্নি খোলা ভাইন আছে, দেখেন আমার সুন্নি খোলা ভাইনকে কত সুন্দর মাহফিলের আয়োজন করে। তো এরকম যুবক যদি এলাকা এলাকায় থাকে, তাহলে কি আমাদের সুন্নিয়ত উপর উঠবে না নিচে নামবে? উপর উঠবো। আর সেটি লেকচার দুইটা মানুষের ফাইল রড, এরপরে লাইট, বাল্ব লাগাই না, বাল্ব খুলে রেখে ফিরবি। ঠিক ও বাবা আমি 2-4 মাস আরো বাথরুমের ভিতরে বাল্ব লাগায়, তো লাইট খুলে রেখে আমাদের গজব পড়ক। কি করে বাথরুমের লাইট আছে না, বাথরুমের এই লাইটটা খুলে রেখে নিয়ে বেঁচে কি দেখা বাবা বাবা আরে কোন বাবা কই না, আবার বলবো সৈনিক বাবার অভাব নাই, এছাড়াও থাকি বাবা খান নাউজুবিল্লাহ কোন ট্যাবলেটের বাবা বলে দুধ। কুচ্চা ইয়াবা গাঁজা সলবনা বন্ধ আওয়াজ করে না, বন্ধ না সলব বন্ধ। তাইলে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তো এই যে আজকে মাহফিল হচ্ছে, পোলাপাইন গুলা মাহফিল হচ্ছে, আপনাদের কি ভালো লাগে না? আপনারা যখন এক সময় ইয়াং ছিলেন, আপনারাও করছেন আপনাদের উদ্যোগ নিয়ে, এবং আপনাদের ছেলে ফেলেরা ছোট্ট পোলাপাইন যে মাহফিল করে, আল্লাহ পাক তাদের কষ্টকে কবুল আর মঞ্জুর করুক সকল। তখন আমার নবী একটা ডাক দিয়া কয়, আমার কিছু উম্মত থাকবো, যে উম্মত গুলা গুনাহ করতে 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 তারা এই লতিফাই কলব তার ভিতরে তারা কালো 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 ছোট ছোট দাগ ফালাইয়া দিব। তারা যখন কলবের ভিতরে দাগ ফালাইয়া দিব, তখন তার কাছে আর নামাজ ভালো লাগবে না, তার কাছে আর রোজা ভালো লাগবে না, তার কাছে আর আমার কামলিওয়ালা নবীর মিলাদুন নবীর মাহফিল ভালো লাগবে না, তার কাছে ওরস মাহফিল ভালো লাগবে না, তার কাছে কি ভালো লাগবো? তারা যখন নিয়ে আপনি একটা মাদকের আড্ডায় বসাইয়া দিবেন, রাতকে রাত পার করে দিব, তাদের কাছে কোনো খারাপ লাগা লাগি শুরু হইতো না। তবে তাদের নিয়ে যদি আপনি মসজিদে বসে আসেনি, কিছু মসজিদে আসেনি, আছে। কোন সময় কোন শুনবা লাগবো, একটা সহ্য না, শরীরে বিষ ঢুকে না, আসেনি আছে কেন? ওই যে কলবা কি পড়ে গেছে, তালা লাগি পড়ে দাগ গেছে। পড়ে গেছে। আর কিছু মানুষ আছে গো, রাত্রের পরে রাত রসুল যায় কাবালি দিয়ে বইয়া থাকে, কথা বলে না, কাবালি যে সানসলে এগুলা নিয়ে কি বৈশা থাকে। মাসালা দিলে আমাদের রেসবিয়া দরবার শরীফে মাইজবান্ডা দরবার শরীফে যে কাবালি চলে, এই কাবালির বিপক্ষে অনেক মানুষ কথা বলে। ঠিক আমি মনে করি একটা গানের আসরের থেকে, বিভিন্ন গুনাহের আসরের থেকে কাওয়ালির আসর বহুত ভালো, কারণ কাওয়ালির আসর অন্তরে ভরা খাওয়া যায়। ঠিক কথা বলে না? ঠিক দেখবেন কাওয়ালির আসর অটোমেটিকলি আছে না, এর মধ্যে মানুষের এরকম ঠিক কথা বলে না, দেখি এমনি এমনি করতেছে মনে করতেছে না হ্যাঁ, না যখন চুপ করে দিলে বারে বারে শরীরটা কি আইয়ে বাবাইয়ে বাবা আইনি, আইয়ে আরে বাবা ফেজারে গাও দেখলো তারে মুজা যায়, কথা বলে না? ঠিক তাইলে তাহলে আসলে বলি যে আমাদের মাথাটা লাড়া, দেখলে আমরা নিচের থেকে লাড়া না, আপনার ভিতরে কি আছে? ভাব আছে, ভাব 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 আসার কারণে শরীরে একটা জজ পাই একটা, ঠিক আছে ঠিক আছে। ঠিক তাইলে এটার বিপক্ষেও নাকি কথা কয়, কিন্তু আমরা তো কাওয়ালির আসলে যাই বই, ওই একটু আগে আমার ভাই আমার দেখাইতে আছে হুজুর হইছেন আসলে দিলে কমিমা দর্শক 2 হুজুর আর 7 জন বেডি না, কি জানি ভাই 6 জন বেডি, মারাবা কইতেন না, কয়জন 2 জন ঢুকছে 6 জন লইয়া
নাউজুবিল্লাহ আমরা গাজীপুর মারাফা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হুজুর কয়জন দুইজন একটা ঘুমটা দিয়ে রাখছে এই দাঁড়ি ঘুমটা মৌলবি এই কদুর এই দাঁড়ি মশলা দিলে সাদা জুব্বা ঘুমটা মৌলবি আমরা সুনিরা বুঝি লাল নীল লাগাই গীতা লাগাই লাউডি আমরা সুনিরা লাল নীল। আর হেতারা ধরবে সাদা ধরবে। পাঞ্জাবি, সাদা হাঞ্জাবি, হ্যাঁ সাদা লাইঞ্জা সাদা সেন্টু গেঞ্জি কথা বলে এই ধরা খাই বলে গাদি তাহলে আসুন আমার নবী কয় তার কাছে কি ভালো লাগতো না নামাজ ভালো লাগতো না তার কাছে আমার নবীজির মিলাদুন নবীর মাহফিলের আসন ভালো লাগতো না তার কাছে ভালো লাগতো তার যখন নিয়ে আপনি খারাপ কোন গানের আসলে বসায় দিবেন তখন তার কাছে ভালো লাগবো সাহাবীর একটা কান্নার রূপ বসায় দিল ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো মায়ার নবীজি ও গো দয়ার নবীজি নবী গো আমরাও তো নবী জীবনে কত গুনাহ করছি গো নবী আমরা কলবেও তো বুঝি নবীজি দাগ পড়ে গেছে কিন্তু সাহাবীরা আমার নবীরে কি বাসতো ভালোবাসার নজরে যে আমার কামদেওয়ালা নবীরে স্বপ্নে যুগে হোক বাস্তবে হোক ভালোবাসার নজরে যে একবার আমার নবীরে দেখছে তার লেগায় আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছে আর যার কারণে ফয়দা হইলি যার কারণে ফয়দা হইলি তারে কেন চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা সোনা মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা সোনা মদিনা কামলিওয়ালা শুইয়া আছে সোনার মদিনা ওই নবীর ভাই অনেকে কটূক্তি করে কিনা আসুন বাবা এবার সাহাবীরা যখন কান্না করতেছে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা তো বুঝি গুনাহ করতে করতে আমরা কলতান কিনলেন কিনলেন খুশি খুশি কইরা বোতলের ভিতরে ঢুকাইয়া কইয়া হাইরে কলটা পরিষ্কার হইবনি না ওইটা মনে হয় না তাহলে ইয়া তো এক কাম ফুলফাটো ঢুকাই হইতো না সার্ফ এক্সেল হইতো না হইতো না কিছু ঢুকাইলে হবে না তিন সাবান দিয়ে ডলে তো আবার মনে হচ্ছে তেল কাজটা বেশি হয়ে যায় জীবন হইতো না হইতো না কি লাগবো আল্লাহ জিকির তাই আপনি যদি সাবান খায়ালার লাভ হইতো না আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া করে সাহাবীরা রে চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এই কলবের ময়লা পরিষ্কার করতে হইলে একমাত্র যন্ত্র হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আপনি যখন মুহাব্বত নিয়া আল্লাহ নামের জিকির দিয়া কলবে একটা পাই মারবেন আল্লাহ পাকের নামের জিকিরের নূরের তাজাল্লি লাইগা আপনার কলবের সবগুলা ময়লা পরিষ্কার হইয়া ধীরে 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 কলবটা আবার নূরে পরিণত হইব তাইলে এই জিকিরের বিপক্ষে যারা কথা কয় তারা আমরা বন্ধু না শত্রু কথা কয় না শত্রু তাহলে তার কথায় কান দেওয়া যাইব না। হ্যাঁ আসুন বাবা জীবনের গুনার কথাগুলা স্মরণ কইরা আমার আল্লাহ রব্বুল আলামিনের নামের মোহাব্বত লইয়া আমার রেজবি মাওলার কথা স্মরণ কইরা আমার বাবা ভান্ডারের কথা স্মরণ কইরা একটু মহাব্বত আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে আল্লাহ 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 Allah
আমার
Allah
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 আসেনি আপনারা? আছে কষ্ট হইতেছে? না ভালো লাগতেছে? ভালো লাগে আল্লাহ কত রাজা আমারও বুঝি মারা কোথায় গেলে ওয়াজ করতাম আমার বুঝি কম লাগবে না এবার বুঝি ওয়াজ শুনতে বেড়া বুঝি কার বুঝি জ্বালা ভালো হয়ে গেছে কথা হচ্ছে না যে লোক আমার দাওয়াত দিছে গিয়া এই লোক বুঝি ওয়াজ শুনতে গান জ্বালা ভালো হয়ে গেছে বুঝি একটু অন্তর খোরাক দিল সম্মান প্রথম থেকে সম্মান চালায় আইলাম মোটামুটি সাইডে 9টা থেকে মোটামুটি 10টা 20 বাজে আমরা বিরাট ক্যাম্প করে তুমি ক্যান্সেল করে ফেলতাম ক্যাম্পটা শেষ করি মনে তার আগে দশভাগে সাত করবে ইনশাআল্লাহ আর সুন্দর নবীর সালাম দিয়া তোমার দিন
I